ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। একটি ভালো মামলা গোটা পরিস্থিতির কিন্তু পরিবর্তন ঘটাতে পারে। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে জাস্টিস বিশ্বজিৎ বাসু স্যার রীতিমতন এলোপাথারি মামলা কিন্তু ডিসমিস করছেন। এটা পুরো বাস্তব কথা, এটাকে আমরা প্রত্যাখ্যান করতে পারি না। তো সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ রীতিমতন এক ঝুন্ড হয়ে, যেখানে অ্যাডভোকেট সুবীর সান্যাল বাবু, কৌশিক বাবু, দেন সৈকত ব্যানার্জি বাবু, দেন রাতুল বিশ্বাস বাবু, তারা এলোপাথারিভাবে একসাথে হয়ে মামলাগুলো কোথাও না কোথাও গিয়ে লড়ছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়ে তাকে ট্যাকেল করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সম্প্রতি কয়েকটি মামলা যেগুলোতে ডিসমিস করা হয়েছে, মামলাগুলো বা খারিজ করা হয়েছে, তাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অবস্থান, সেই অবস্থান ওরা প্রতিনিয়ত জাস্টিস গাঙ্গুলি বেঞ্চ থেকে করে আসে। এবং সেক্ষেত্রে এই মামলা খারিজের বিষয়টা এমন নয় যে জাস্টিস বিশ্বজিৎ স্যারের বেঞ্চে নতুন হচ্ছে, এটা জাস্টিস গাঙ্গুলি স্যারের বেঞ্চে একাধিক মামলা খারিজ হয়েছে। দেন রাজা মান্তা স্যারের কোর্টেও একাধিক মামলা খারিজ করেছেন। এবং বিশেষ করে আমাদের একটি বড় মামলা, যেখানে গিয়ে প্রায় 30 জন পিটিশনার, তারা প্রত্যেকেই জেনারেল কাট অফ ক্রস করে গেছেন, তারপরে গিয়েও দেখা যাচ্ছে সেই মামলাটা খারিজ করেছেন শুধুমাত্র ফ্রেঞ্চ সিটার হিসেবে দেখানোর জন্য। তো যাই হোক, মামলা খারিজের বিষয়টা বড় কথা না, বিষয়টা বড় কথা হচ্ছে সত্যটাকে প্রতিষ্ঠা করা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা লড়াই এবং একটা ঐতিহাসিক লড়াই হয়ে থাকবে যদি কিনা এই সত্য প্রতিষ্ঠা পায়। যদিও সমাজ বিরোধী কিছু লোকজন এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা এমনভাবে জিনিসটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে, যেখানে গিয়ে মনে হচ্ছে যে এরা খুব অন্যায় করে ফেলেছে। একজন 10 পেয়ে চাকরি করবে আর একজন 12 পেয়ে কোর্টের দ্বারস্থ হলে, সেই মামলা খারিজ হলে কিছু সমাজ বিরোধীদের এতে উৎফুল্ল হওয়ার বিষয় কিছু নেই। কারণ 42,949 প্যানেলে কি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ সেটা জানে, যে এই প্যানেলে কীভাবে নিয়োগ হয়েছে, রাতের অন্ধকারে SMS-এর ভিত্তিতে কেন নিয়োগ হয়েছে, কে এতদিন জেল খেটে এসছে, গোটা বিষয় পরিষ্কার। কাঁপতে কাঁপতে প্রাক্তন যে পর্ষদ সচিব তিনি কী বলেছেন কোর্টের কাছে, তা আমাদের কাছে আছে, আমরা জানি কি হয়েছে এখানে। তো সেই জায়গা থেকে চলতি সপ্তাহে কিন্তু বুমেরাং হতে পারে, কারণ এবার মাঠে নামলেন তরুণজ্যোতি তেওয়ারিবাবু, অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারিবাবু। কারণ 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলাভিত্তিক প্যানেল তিনি জাস্টিস বিশ্বজিৎকে দেখাতে চলেছেন। এইবারই তো জমবে খেলাটা। তার কারণ হচ্ছে প্যানেল যখন একবার সামনে আসবে, কারণ জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি SSC ম্যাটার দীর্ঘদিন ধরে শুনেছেন, তিনি জানেন যে রোস্টার কী করে মানতে হয়, রিজার্ভেশন কী করে মানতে হয়, প্যানেল অ্যাকচুয়ালি কী করে হয়। সেখানে 42,000 এই জেলাভিত্তিক প্যানেল যখন সামনে আসবে, গোটা বিষয়টাই বুমেরাং হয়ে যাবে। একটা ভালো মামলা গোটা পরিস্থিতির কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেবে। আর তার থেকে বড় কথা, যে মামলাগুলো 2022 সালে বা তার আগেই করা এবং যেগুলো 2-3টে বেঞ্চ পরিবর্তন হয়ে তাতে কিছু সার্টেন অর্ডার রয়েছে, সেই মামলাগুলো তো আর জাস্টিস বসু স্যারের বেঞ্চে যখন চলে আসবে, সেগুলোতে তিনি প্রত্যাখ্যান করতে পারবেন, তাকে কনসিডার করতেই হবে। কারণ তার আগে 1-2 বিচারপতির কিন্তু অর্ডার সেক্ষেত্রে রয়েছে এবং সেক্ষেত্রে লেখা আছে যে 873 অ্যাপিলের ডিসমিসেলের পরবর্তীতে কিন্তু এই মামলাগুলো বা সেক্ষেত্রে ডিসপোজ অফ হয়ে যাওয়ার পরেই অ্যাপিলের 32 মামলা, তারপরে কিন্তু সেই মামলাগুলো শুনতে হবে কোর্টকে বা শুনবে কোর্ট। তো সেই মামলাগুলো কী হবে? একটা জাস্ট ভালো মামলা জাস্টিস বিশ্বজিৎ বাসু স্যারের বেঞ্চে যখন উঠবে, তারপরেই কিন্তু খেলাটা টোটালটাই ঘুরে যাবে। তো যাক, এইরকম বিষয় তো সামনে আসছে, তেমনি আজকে 16,500 ইউনিটের গুরুত্বপূর্ণ মামলা মহামান্য হাইকোর্টে আছে, সেদিকেও আমাদের নজর থাকবে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। এর পাশাপাশি যে বিষয় আপনাদের জানাবো, যে টেট প্রার্থীদের জন্য, টেট উত্তীর্ণ প্রার্থী যারা রয়েছেন, যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে, সুপ্ত বাসনা নিয়ে যারা পড়াশোনা শুরু করেছেন, তাদের জন্য একটা ছোট্ট আপডেট। সেটা হচ্ছে একটা ফ্রি সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে আমাদের তরফ থেকে হাবড়াতে, উত্তর চব্বিশ পরগনা হাবড়াতে। যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের প্রার্থীরা সরাসরি 24শে নভেম্বর বেলা 11টায় আসতেই পারেন হাবড়াতে, এবং একদিনের যে ফ্রি সেমিনার হবে সেখানে গোটা বিষয়টা আপনাদের জানানো হবে, যে কিভাবে প্রস্তুতি নেবেন, কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পাবেন, সিলেবাস কি অ্যাকচুয়ালি হওয়া উচিত ইন্টারভিউর জন্য, এবং তার পাশাপাশি সরাসরি একটা মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন দেওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে, এবং এটা টোটালি ফ্রিতে হবে। তো এটা টোটালি ফ্রিতে হবে হাবড়াতে। আপনারা বুঝতেই পারছেন, অফলাইনের ক্ষেত্রে আপনারা যদি সরাসরি এসেই যান, তো গোটা বিষয়টা কিন্তু ফ্রিতে সংগঠিত হবে, এবং আপনারা সরাসরি একটা ফোন নাম্বারে ফোন করে আসবেন, 9775755850। এই নাম্বারে যদি আপনি ফোন করে আসেন, তাহলে কিন্তু মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটা আপনি ফ্রিতে দিতে পারবেন। অথবা সরাসরি আসলেও আপনারা সরাসরি একটা এই যে সেমিনার যেটা বিষয়, যে গোটা বিষয়টা কেমন হতে পারে, ভ্যাকেন্সি কত থাকতে পারে, কেমনভাবে শিক্ষক নিয়োগ হয়, ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে কী কী হয়, কী কী
ডকুমেন্ট আপনাকে গুছিয়ে নিয়ে যেতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং একটা ছোট্ট হার্ড কপি আপনাদের দেওয়া হবে এবং সেটাও ফ্রিতে দেওয়া হবে। তো গোটা বিষয়টা কিন্তু আমরা রেখেছি এন্টায়ার একটা সুন্দর সাজানো গোছানো ফুলের বাগানের মতন একটা বিষয় আপনারা পাবেন এবং একটা ধারাবাহিক প্রস্তুতি যদি আপনি মনে করেন যে বাড়িতে থেকেই আপনি নিজে নিজে প্রস্তুতি নিতে পারেন, তো সেক্ষেত্রেও কিন্তু সেটা আপনি করতে পারবেন। এইভাবে আমাদের ইন্টারভিউগুলো অনুষ্ঠিত হয়। একদিকে আপনার সেমিনার যে ছোট্ট একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেগুলো সেমিনারে আমাদের বিভিন্ন বক্তব্যগুলো রাখা হয়, তার পাশাপাশি কিন্তু একাধিক বোর্ড বসানো থাকবে। তো সেক্ষেত্রে সেই বোর্ডে এসে সরাসরি আপনি ডেমো দিতে পারবেন এবং সেখানে বোর্ড ওয়ার্ক করার সুযোগটাও থাকছে। প্রত্যেকটা টেবিলে আমাদের গ্লোব থাকবে, যাতে সেই গ্লোব থেকে কিন্তু সরাসরি আপনাকে কোশ্চেন করা হতে পারে যদি আপনি মক ইন্টারভিউ এবং ফ্রি ডেমনস্ট্রেশন আপনি দেন। তো এছাড়া একটা ছোট্ট আর একটা লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে থার্ড ব্যাচ। এসএসবির তরফ থেকে আমাদের থার্ড ব্যাচ আমরা লঞ্চ করছি 2রা ডিসেম্বর 2024 তারিখে। সেক্ষেত্রে অনলাইনে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো জেলার প্রার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারেন এই অনলাইনে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাচ শুরু হচ্ছে 2রা ডিসেম্বর 2024-এ। সরাসরি ফোন করে তৃতীয় ব্যাচে নিজের সিট কিন্তু বুক করতে পারেন। ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আছে, যদি আপনার মনে হয় যে আমি একবার দেখে নিতে চাই যে ক্লাসগুলো কীভাবে হয়, আদতে আপনার পোষাবে কি না, তো সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন প্রথম ক্লাসে। তো ফ্রি ডেমনস্ট্রেশন ব্যবস্থা থাকছে, সরাসরি একটা ফোন করতে হবে আপনাকে 9775755850 নাম্বারে। তো এই ক্ষেত্রে ফোন করে আপনি যেমন অনলাইন সেমিনারের জন্য আপনি বুক করতে পারেন, তেমনি কিন্তু থার্ড ব্যাচে অনলাইন যেটা আছে, অফলাইনে যেটা আমাদের সেমিনার হবে সেটাতে সরাসরি আসতে পারেন আমার ফোন করে, অথবা অনলাইনে থার্ড ব্যাচে কিন্তু সরাসরি আপনার সুযোগ থাকছে। তো প্রাথমিকের ইন্টারভিউ খুব দ্রুত সংগঠিত হবার খবর কিন্তু মোটামুটিভাবে চারিদিকে যেমন ছড়িয়ে গেছে। তো কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে যার জন্য এই ব্যাপারটা ঘটেছে। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু 2024-এর টেটটা এই মুহূর্তে নিতে পারলো, তো তাদের উপর কিন্তু প্রেশার রয়েছে। তো সেক্ষেত্রে মাননীয় গৌতম পালের একটা ভয়েস রেকর্ডও ভাইরাল হয়েছিল, সেক্ষেত্রে তিনি বলেছেন যে আগে নিয়োগগুলো সংগঠিত করে নেবেন, তারপরে কিন্তু 2024-এর টেটের বা এই বিষয় সংক্রান্ত বিষয় 25-এ গিয়ে ভাবনা চিন্তা করবেন। তো অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেশার রয়েছে। এইরকম একটা জায়গা থেকে প্রস্তুতি নেওয়াটা ভীষণ দরকার, কারণ এই যে কম্পিটিশন সেখানে কিন্তু এবার আর মোটামুটি কিন্তু আর একটু ভালো কম্পিটিশন বা ভালো নাম্বার না তুললে কিন্তু শর্ট লিস্টের হওয়ার মতো জায়গায় থাকা যাবে না। তো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে যে 5-5-10 নাম্বার, সেখানে আপনাকে নিজের কার্যত 200% দিয়ে পড়াশোনাটা করতে হবে এবং নিজের যে ডেমনস্ট্রেশন সেটাকে সুন্দরভাবে বাচনভঙ্গি সৃজনশীলতা দিয়ে এবং শব্দচয়ন দিয়ে কিন্তু সুন্দর গুছিয়ে করতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। ধন্যবাদ সকলকে।